হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয় মন্দিরের, সেই অনুষ্ঠান এসে গেছে। তো আজকে প্রথম দিন, মানে আজকে অধিবাস কীর্তন হবে। ওই জন্য দেখো, তো একটা আমাদের পাড়ারই একজনা আর আমার পাশের বাড়ি একটা কাকিমা, এই দুইজনে মিলে উঠোনটা মানে লেপে দিচ্ছিল, গোবর দিয়ে দিচ্ছিল। গান বাজনা হবে, কীর্তন হবে, তো ওই জন্য। আর এখানে দেখো, আমি ঠাকুর ঘরে চলে আসলাম। আমার তো ঠাকুর ঘরেই প্রচুর কাজ, অন্য কাজের দিকে আর যেতে পারি না। 4 দিন ধরে অনুষ্ঠান হবে, তো আমার ঠাকুর ঘরে প্রচুর প্রচুর কাজ থাকে। ওই জন্য অন্য কাজে বিশেষ করে হাত দিতে পারি না। তো আমি চলে আসলাম সকালবেলায়। দেখো এখন বাজে 8টা মতো বাজে। আমি ঠাকুর ঘরে চলে আসলাম, ঠাকুর পরিষ্কার করব, ঠাকুর স্নান করাবো, শ্যাম্পু দিয়ে ঠাকুরকে স্নান করাবো। তারপরে গিয়ে গায়ের থেকে দেখো, এখন তো শীতকাল, চাদর দিয়ে রাখি ঠাকুরের গায়ে। ওই জন্য চাদরটা খুলে নিচ্ছি গা থেকে। আর ঠাকুরকে আমি ধুয়ে মুছে ভালো করে স্নান করে পরিষ্কার করিয়ে দেব। ঠাকুর ঘরটাও পরিষ্কার করব। আর দেখো কত বাসন ধুয়ে রেখেছি। প্রচুর বাসন লাগে, তাই না? ঠাকুরের অন্নভোগ রান্না করতে হয়, অনেক রকমের আইটেম রান্না করতে হয়। ওই জন্য আমি অনেক বাসন ধুয়ে দিয়েছি। পুজোর জন্য, মানে পুজোর কাজের জন্য বাসন আছে অনেক। ওই জন্য প্রচুর বাসন হয়ে যায়, সব আমি কালকে ধুয়ে রেখেছি, না হলে মানে পেরে উঠবো না। ওই জন্য অনেক আগে থেকে কাজ শুরু করতে হয়। আর দেখো, একটা মোমবাতি এনেছে। মোমবাতিটা কত বড় দেখো, অনেক বড়। আর আজকে রাত থেকেই অনুষ্ঠান শুরু হবে। তার আগে দিনের বেলায় মঙ্গল ঘট বসানো হবে। ওই জন্য দেখো সব জিনিসপত্র এনে রেখেছে। আর এই দেখো, ঠাকুরের মালা টালা সব কিছু এনে রেখেছে। ওই জন্য মানে সকালবেলা থেকেই আমি শুরু করে দিয়েছি মন্দিরের কাজকর্ম করতে। আর দেখো, আমি ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে ঠাকুর মানে হরিচাঁদ, মানে ঠাকুর আর শান্তিমাতা দুজনকেই আমি স্নান করাবো। স্নান করে ভালো করে পরিষ্কার করাবো। পুরো মানে ঠাকুর ঘরটাই আমার ধুয়ে মুছে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, একদম চকচক করে ফেলবো পরিষ্কার করে। আর এই অনুষ্ঠানটা আমাদের প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর, বছরে একবার হয়, 3 দিন ধরে হয়। এবার ধরো, এবার 4 দিন হয়ে গেছে। 3-4 দিন ধরে এই অনুষ্ঠানটা চলে। দেখো এখানে চন্দনের টিপ, মানে চন্দন দিতে দিতে একদম দাগ হয়ে গেছে। ওই জন্য আমি একটু জলে ভিজিয়ে আস্তে আস্তে করে মানে শান্তিমাতার চন্দনগুলো তুলে নিচ্ছি। আবার নতুন করে চন্দন দিয়ে নেব। আর এই ঠাকুরকে না, যতই তুমি সাবান শ্যাম্পু দাও, ধুয়ে দাও, জল দাও, রং কিন্তু উঠবে না, একদম সেরকমই থাকবে যেরকম রং। যত পরিষ্কার করবে, যত মানে শ্যাম্পু সাবান দেবে, তত যেন ঠাকুরগুলো আরও পরিষ্কার হয়, চকচকা হয়। দেখো আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে কতটা পরিষ্কার আর চকচক করছে দেখেছো? এবার আমি মানে শুকনো কাপড় দিয়ে ঠাকুরের গাগুলো মুছিয়ে নেব। আজকে আমি প্রথম পার্ট দেব ভিডিওর। আমি 2-3টে পার্ট করে ভিডিওটা মানে শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বাড়ির অনুষ্ঠান তো আমাকে এইদিকে মানে থাকতে হয়, সব কাজকর্মর দিকে থাকতে হয়, ঠাকুরঘরের দিকে থাকতে হয়। ওই জন্য না বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। যদি পুরো ভিডিওগুলো শেয়ার করতাম, অনেক কিছু দেখাতে পারতাম। প্রচুর সব মিস হয়ে গেছে, কেননা অত ভিডিও করার সময় পাইনি, টাইম পাইনি। আর দেখো ঠাকুরঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছি একদম। পরে যখন ঠাকুরকে সাজাবো, তারপরে ফুল দেব, ফুল দিয়ে সাজাবো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি একটু চন্দন বেটে নিচ্ছি। এবার আমি দেখো ফুলগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরকে মানে ওইদিকে মালাও গাঁথা হচ্ছে, মালা গাঁথছে। সেই মালাগুলো মানে পাড়ার মানে কয়জন আছে সবাই মিলে মালা গাঁথছে। সেই ঠাকুরকে মালাও পরাবো।
আর এগুলো হচ্ছে কেনা মালা, আমি যেগুলো পরিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কেনা মালা। দুটো ঠাকুরকেই মালা পরিয়ে দেব আমি। তারপরে ফুলের মালা গাঁথা হলে ফুলের মালাগুলোও পরিয়ে দেব। আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, এনাদের গলায় আমি মালা পরিয়ে দিচ্ছি। আমার মালা পরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পুজোটা দিয়ে নেব, পুজোটা করে নেব, মানে সকালবেলায় স্নান করে এসে পুজোটা করে নিয়ে, মানে স্নান করেই তো ঠাকুরগুলো স্নান করাচ্ছি, মানে স্নান করার পরেই তো ঠাকুর চান করালাম। এদিকে আমি ওপরে চলে আসলাম, একটু ছাদে যাচ্ছিলাম। তারপরে দেখো দুই বোন শুয়ে রয়েছে, আর তৃষা একা একা আজকে ঘর গুছিয়েছে, বিছানা তুলেছে, বিছানার চাদর চেঞ্জ করেছে, ঘরটা একটু গুছিয়ে নিয়েছে। তাই আমি একটু মানে ওপরে যাচ্ছিলাম, ছাদে যাচ্ছিলাম, তাই একটু দেখে গেলাম কেমন করেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর করে ঘরটা গুছিয়েছে, বিছনাটা পেতেছে। তো বাড়ির অনুষ্ঠান হলে পরে একা একা তো সব সম্ভব না, সবাই মিলে করতে হয়, তাই না, মিলেমিশে করতে হয়। তাই তৃষা আর মিমি দুইজন শুয়ে আছে, দুইজনে মানে তৃষা আজকে একা একাই ঘরটা, নিজের ঘরটা নিজে গুছিয়েছে। আমি একটু ছাদে যাব এখন, একটু মানে ছাদে গিয়ে চলো তোমাদের সাথেও শেয়ার করব। দেখো নিচে না একদম আমের পল্লব পাওয়া যায় না, আমের পল্লবগুলো কেমন পোকায় ধরা, খাওয়া খাওয়া, তাই জন্য আমি ছাদে চলে আসলাম আমের পল্লব নেব সেই জন্য। আর এখানে কটা সর্ষে ধুয়ে রোদে দিয়েছিলাম, মানে খাওয়ার জন্য, সর্ষে বাটা ফোড়নে দেওয়ার জন্য কটা ধুয়ে মেলে দিয়েছিলাম। আর ছাদে আসলে একটু আম পাতাগুলো পাওয়া যায়, আর না হলে নিচে থেকে একদম আম পাতা পারা যায় না। ওই জন্য না আমি একটা মানে এখানে একটা লেপের ওয়ার মানে কভার আছে, সেই কভারটা একটু ভিজিয়ে দেব বলে ভিজিয়ে দিয়ে আম পাতা নিয়ে নিচে চলে যাব। দেখো এখানে কত সুন্দর আম পাতা আছে দেখো। আর আম পাতা সুন্দর হলে কি হবে, দেখো সব আমের মানে পল্লবে মুকুল এসে গেছে, দেখেছো তো, একদম আম পাতা পাওয়া যায় না। ওই জন্য ছাদে আসলাম, ভাবলাম দেখি একটু পাই কিনা। তো সব মুকুল এসে গেছে, কি করা যাবে বলো, এইগুলি নিতে হবে, কিছু করার নেই। আর নিচে থেকে তো একদম ভালো পাতা পাওয়া যায় না, ওই জন্য ছাদের থেকে মানে একটু নিয়ে গেলাম, নিয়ে নিচে যাচ্ছি। প্রচুর কাজ, প্রচুর কাজ। আর বাড়ি অনুষ্ঠান হলে অনেক কাজ থাকে, তাই না, আর 3-4 দিন ধরে অনুষ্ঠান, আর বাড়িতেও আত্মীয় স্বজন লোকজনও চলে আসবে। এবার দেখো ঠাকুরকে আমি মালাও পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। তোমরাও একটু জানিও কমেন্ট করে যে কেমন লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে। ঠাকুরকে সাজিয়েছি, মালা পরিয়েছি, ওই জন্য। সন্ধ্যাবেলায় দেখো বন্ধুরা আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে নিয়েছি বাড়িতে, মানে যারা গান বাজনা করবে সেই লোকজন চলে আসবে আস্তে আস্তে, ওই জন্য। আর ওইদিকে ফুলের মালা গাঁথা হচ্ছে, এখনও অনেক মালা গাঁথতে হবে, তাই না, সবাইকে পরাতে হবে মালা, ওই জন্য এখনও মালা গাঁথা চলছে। আর এদিকে দেখো কত মালা গেঁথে গেঁথে রেখেছে, দেখো অনেক মালা গাঁথা হয়েছে। তো বন্ধুরা এক্ষুনি চলে আসবে, মানে লোকজন ঢুকতে শুরু করবে বাড়িতে, দেখো লোকজন ঢুকতে শুরু করেছে। আর ভিডিওটা আর করতে পারিনি আমি, তো এইটুকুই করেছি। পরের পার্ট দেখতে হলে আমার সাথে থাকতে হবে, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্তই। গুড নাইট সবাইকে।